দেখেন হযরত ওয়াইস করুনি আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছেন। আল্লাহ রসুল দুনিয়াতে জীবিত থাকতেই ঈমান আনার পরে কিন্তু কি করেছেন, বারবার কিন্তু চিঠি লিখতেছেন আল্লাহ রসুলের কাছে, ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো নবী, আমার মনটা বড় চায় নবী, মনটা বড় চায়, আমার মনটা বড় চাচ্ছে আপনার কাছে দেখা করতে যাব, কিন্তু নবী গো, আমার মা দিন দিন এত অসুস্থ হয়ে যাইতেছে, এত কঠিন অবস্থা হইতেছে, আমি নিজেই মাকে কি করি, পেশাব করার জন্য নিয়ে যাই, আমি মাকে ইস্তেনজাত সারার জন্য আমি নিজে নিয়ে যাই। ও নবী, কি করব এখন বলেন, আপনার জিয়ারতে আমি যাব না কি করব, আপনার দেখা করতে যাব না এখানেই থাকবো? আল্লাহ রসুল চিঠিতে লিখতেছে, ও ওয়াইস করুনি, তোমার এখানে আসার দরকার নাই, তুমি ওখানেই থাকো, কারণ মা বাবা রাজি। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, এটা খেয়াল করেন একটু দেখেন, আল্লাহর নবী বলেন তোমাকে আসার দরকার নাই, কারণ রেদার রব্বি, রবের খুশি হলো, মা বাবার খুশিতেই রবের খুশি, রব রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কি মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ওয়াইস কুরুনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদার আসন আল্লাহ কেন দিলেন? ইনি কিন্তু সাহাবীও হতে পারেননি, তাবি একজন, আল্লাহ রসুলের জামানায় ঈমান এনেছেন সত্ত্বেও কিন্তু সাহাবী হতে তিনি পারেননি। আল্লাহ রসুলের খবর শুধু শুনেছেন যে আল্লাহ রসুলের দান শহীদ হয়ে গেছে, এই কথা শোনার পরে একটা দান ভেঙে ফেলে দিয়েছে, এরপর মনে করতে যে এই ধারের না এই ধারের আরেকটা ভেঙেছে, এইভাবে করে রক্তাক্ত করেছে। এত আল্লাহ রসুলের প্রেম, এই প্রেমিককে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর আবু বকরকে ডাক দিয়ে বলে, ওমর শুনো, তোমাদের কাছে একটা ওসিয়ত আমি করতেছি, দেখো আমি মৃত্যুর পরে এই দিক থেকে এই দিক থেকে একটা লোক আসবে, নাম হলো তার ওয়াইস কুরুনি, এই ওয়াইস কুরুনিকে আমার একটা পরনের জামা তাকে দিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন এত দাম নাকি পোশাকের? হ্যাঁ, দাম নাই? কি বলেন না, পোশাকের দাম নাই? তাহলে আমার পোশাক নয়, এটা কার পোশাক? একবার পরলে মনে হবে এই শরীর জাহান্নামের জন্য হারাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রমাণ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা মৃত্যুর শয্যায় পড়ে আছেন, কাঁদতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী গো, ও নবী, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইতেছি, নবী আপনি দিবেন তো নাকি? আল্লাহ রাসূলের কাছে কথা বলার সঙ্গে সঙ্গে দুটা চোখের পানি টপ টপ করে পড়তেছে, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি তো আমার এমন দুঃখের সাথী, এমন বন্ধু তুমি আমার, যে সময় আমার কেউ বন্ধু ছিল না, যে সময় একটা মুসলমান ছিল না, সেই সময় তুমি ঈমান এনেছো, আর যে সময় তুমি আমার সাথী হলে সেই সময় তোমার কোটি কোটি টাকার মালিক তুমি, সমস্ত টাকা পয়সা সব ধন সম্পদ গুলো আমার কি পায়ের নিচে দিয়ে দিয়েছো। ও খাদিজা, বলো তুমি কি চাও, এমন কি চাইতেছো? আমার কাছে যদি থাকে অবশ্যই আমি দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী গো, ও নবী, আপনার কাছে আমি একটা আবদার করি নবী, আমি মৃত্যুর পরে, প্রতিটা মানুষ মৃত্যুর পরে কাফনের কাপড় আনে কিনা বলেন না? কে কাফনের কাপড় আসে না? কি বলতে বলুন, কাফনের কাপড় চলে আসে, নতুন কাফনের কাপড় নিয়ে চলে আসে, নিয়ে এসে সুন্দর করে গোসল দিয়ে প্যাকেট করে ফেলে, কথা বলেন না কেন? ও বন্ধু, এই দিন আপনার আমার যখন তখন চলে আসবে, কথা বলেন না কেন? যখন তখন না, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নেও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময়
তাই থাকতে সময় নেও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফুটি যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। একটু জোরে জোরে বলেন না লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার।